কাহিনী। হারুনুর রশিদ আহলে বাইত ছিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফ্যামিলির লোক। হাসানি হবে অথবা হোসাইনি হবে। মুসলমান রাজত্বের ভিতরে ওনার রাজত্ব বিশাল ছিল। সূর্য ডুবতে ডুবতে আবার উঠে যেত। ক্যাপিটাল ছিল ওনার বাগদাদে, রাজধানী। উনি একবার ভাবলেন যে একটা দিন আমার মন মতো কাটাইতে চাই, একটা দিন মন মতো। ওনার এক কৃত দাসী ছিল, ওনার বড় প্রিয়, ওনার বড় প্রিয় ছিল। আর দাসীর প্রথা নাই বিধায় আমরা এটা বুঝি না। যারা জানে, যেই দেশে আসে ওরা বোঝে। এখনো আফ্রিকার অঞ্চলে আছে, নর্থ আমেরিকায় আছে, দাসীর প্রথা এখনো আছে। হয়তো ডাইরেক্ট নাই, এই দুই দেশে ডাইরেক্ট আছে। আর দাসীর প্রথা ইনডাইরেক্টলি সব জায়গায় আছে। ইনডাইরেক্টলি সব জায়গায় আছে, কিন্তু না নাই আঙ্গুল দিয়া দেখানো যায়, কিন্তু আঙ্গুল দিয়া। আমাদের সমাজের প্রত্যেক মানুষই কিন্তু অধীনস্থকে দাসীর মতোই মনে করে, যে আমি যেরকম নাকে ধরা কানে ধরা ঘুরামু এরকমই করবে, ঠিক না? আমি যা বলবো তাই হবে। দাসী তো এটাই, মালিক যা বলবে তাই হবে। তো উনি খুব ভালোবাসতেন, তো ভাবলেন যে একটা দিন মন মতো কাটাইতে চাই, অবকাশ কাটাবো। তো উনি আনারের একটা বাগান নির্ধারণ করছেন। কি আনার বোঝে? বেদানা। কত বড় মিথ্যা কথা, ঠিক না? নাম দিছে বেদানা। বেদানা, কোনো দানা নাই। আনারের বাগান উনি নির্বাচিত করে উনি সবাইকে ঘোষণা দিয়া দিছেন যে বাগানের ভিতরে যা ঘটবে কেউ কাছে আসবে না। উনি বাগানে ঢুকে একটা আনার নিছেন, দুই ভাগ করছেন। কৃতদাসীর হাতে একটা দিছেন, নিজের হাতে একটা রাখছেন, আর দুইজন আমনা সামনা বসছেন, সামনাসামনি। বর্ষা বলছে, তুমি একটা দানা আমার মুখে মারবা, আমি ক্যাচ করব, আমি মারবো, তুমি ক্যাচ করবে। চলতেছিল পর্ব। একটা হারুনুর রশিদ মারছে, আর ওই মহিলা ক্যাচ করতে যায়। সিস্টেম কিন্তু আপনি যখন মুখ দিয়ে ক্যাচ করবেন তখন বাহিরের বাতাস কিন্তু ভিতরে যায়, ঠিক না? ওই বাতাসটা এত জোরেই ছিল যে পুরা জায়া দানাটা শ্বাসনালীতে ঢুকে গেছে। বাস শুরু হয়ে গেছে চিৎকার। কিছুক্ষণ পরে দাসী মারা গেছে। হারুনুর রশিদ চিৎকার দিতে দিতে বাহির হইতেছিল যে ওয়ালাউ ইয়াউমুন ওয়াহিদ, এত বড় রাজত্ব তো দিলেন, কিন্তু একটা দিন ইচ্ছা মতো কাটাইতে দিলেন না। একটা মতো ইচ্ছা স্বাধীনতা তো দিলেন, রাজত্ব দিলেন, কিন্তু মন মতো কাটাইতে দিলেন। সত্য এটাই। আজকে যদিও ইচ্ছা স্বাধীনতা দেন নাই, শুধু দেখতেছেন ইচ্ছা স্বাধীনতা কি করি, কিন্তু ইনশাআল্লাহ জান্নাতে গেলে 100% ইচ্ছা স্বাধীনতা দিবে। আর ওই ইচ্ছা স্বাধীনতা মনের অধীন হবে। এজন্যই কোরআন বলছে মা তাশতাহি, তোমার মন যা চাবে, তোমার মন যা চাবে।
আবার এটাও বলে দিয়েছেন চাওয়া পাওয়ার মাঝে কোনো দূরত্ব থাকবে না। কি থাকবে না? দূরত্ব থাকবে না। যে চাইলাম 1 ঘন্টা পরে পাইলাম, চাইলাম 3 দিন পরে পাইলাম, বলে না, চাওয়া পাওয়ার ভিতরে কোনো দূরত্ব থাকবে না। وقال جل جلاله ولنبلونكم بشيء من الخوف والجوع وقال رسول الله صلى الله عليه وسلم اغتنم 5 قبل 5 أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত উপস্থিতি, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আসলে সত্য তো এটাই, আল্লাহ মানুষকে বুঝাইতেছেন, এটা বিরাট বড় ইহসান। মানুষ যত বড় হয় তার বড়ত্বের ছাপ তত বড় হয়, বা বড়ত্বের প্রভাব তত বড় হয়। আল্লাহর মতো সত্তা আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন, এটা বিরাট বড় পাওনা। এর চেয়ে বড় কোনো পাওনা নাই। আর আল্লাহ যে কত বড় সত্তা, এটার প্রমাণ আল্লাহ দিয়েছেন অক্ষরে অক্ষরে। শুধু সিফত দ্বারা দেন নাই, সৃষ্টি দ্বারাও দিছেন। এই জন্য আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন যে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার। কিছুদিন আগেই রাত্র বড় ছিল, এখন আবার ছোট হইতে শুরু করছে। দিন ছোট ছিল, আবার বড় হইতে শুরু করছে। এই যে এক প্রযুক্তি, এই যে এক টেকনোলজি, ভাবলে আকলওয়ালাদের এখন হয়রান হয়ে যাওয়া উচিত যে এটা কিভাবে সম্ভব। কোনো মেশিন নাই, টেশিন নাই, প্রযুক্তি নাই, কিচ্ছু নাই। একদিকে কমতেছে আর একদিকে বাড়তেছে। যদিও বিজ্ঞান যুক্তি তর্ক দেয়, কি বলেন, সত্য তো এইটাই। আজ পর্যন্ত তো কোনো ডাক্তার লেখা দেয় নাই যে বয়স শেষ, মরে গেছে। কোনো না কোনো কারণ অবশ্যই দর্শাইছে, ঠিক না? যে স্ট্রোক করছে, ফেস্ট্রোক করছে, এই করছে, সেই করছে, ঠিক না? কিন্তু আল্লাহরও তো একটা যুক্তি ছিল যে আমরা কারণ দিয়েই উঠাবো, কারণ দিয়েই। কিন্তু মানুষ তো এটা লেখে না। মানুষ লিখতে লিখতে এতটুকু লেখে যে অকাল মৃত্যু। অকাল মনে হয় মৃত্যুর সময়টা ছিল না, ভুলে মনে হয় এখানে বাড়ি খেয়ে গেছে, ঠিক না? ভুলে চলে আসছে, ঠিক না? আমরা রাস্তা ভুলি না, তো মানুষ তো এটাও লেখে। যদি চিন্তা করা হয়, আল্লাহ যে আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিছেন, এটা আল্লাহর বিরাট বড় একটা দান। নাহলে আল্লাহর মতো সত্তার মানুষকে ইচ্ছা স্বাধীনতা দেওয়া কথা ছিল না।
আল্লাহ কেন ইচ্ছা স্বাধীনতা দিবে? আল্লাহ কারো মুখাপেক্ষী নাকি? না আল্লাহর কারো খায় পরে নাউজুবিল্লাহ? হ্যাঁ, সবাই তো আল্লাহর মুহতাজ। আল্লাহ কেন ইচ্ছা স্বাধীনতা দিবে? ইচ্ছা স্বাধীনতা এই জন্যই দিছেন না, আমরা আসলে সত্য এটাই, পরীক্ষার হলে আমরা আসি এখন, ফলাফল তো কবরে প্রকাশ পাবে। কিয়ামতের মাঠ হলো ফলাফল প্রকাশ পাওয়ার জায়গা। পরীক্ষার হল কিন্তু এটাই, দুনিয়াটাই পরীক্ষার হল। ফলাফল তো কবরে প্রকাশ পাবে। কান নিচে জান্নাতের বিছনা লাগবে, কান নিচে দোজখের বিছনা লাগবে, তো ফলাফল। কে ঘুমাবে আর কে কিয়ামত পর্যন্ত অস্থিরতার ভিতরে কাটাবে, এ তো ফলাফল। একদল ঘুমায়া যাবে, নাম কানৌমতিল আরুস, নতুন দুলার মতো ঘুমায়া যাবে। হাজারো লক্ষ বৎসর কেটে যাবে, ওর কাছে মনে হবে মাত্র শুইলাম আর উঠলাম, এতটুকুই মনে হবে। হাদিস এটাই বোঝায়। ওর কাছে মনে হবে এই শুইলাম, এই উঠলাম, এই শুইলাম, এই উঠলাম, এই চললাম, এই নামলাম। কিছু মানুষ আছে বাসে উঠলেই ঘুমায়া যায়, ও কিন্তু বলতে পারে না কয় ঘন্টা কাটলো, কোন দিক দিয়া কাটলো। ওকে যখন এসে সজাগ করে তো এটাই ভাবে, আরে মাত্র না উঠলাম, চিটাং নেমে গেলাম, সিলেট নেমে গেলাম। সত্য এটাই। আর আরেকজনে অস্থিরতার ভিতরে কাটাবে, ওর রাতও কাটবে না, দিনও কাটবে না। দোজখের বিছনা যার বিছাবে, ওর রাত দিন কাটবে না। একদিন হাজারো দিনের মতো মনে হবে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহর ইচ্ছা স্বাধীনতা দেওয়ার কথা ছিল না। আল্লাহর দিকে যদি পর্যালোচনা করা হয়, আল্লাহর সিফাত সবকিছু যদি দেখা হয়, তাহলে বুঝে আসে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেওয়ার কথা ছিল না। কিন্তু ইচ্ছা স্বাধীনতা এই জন্যই দিছেন, পরীক্ষার হল তো, এই জন্য ইচ্ছা স্বাধীনতা দিছেন, পরীক্ষা করার জন্য। যে ইচ্ছাটা কি করে দেখি, এটাই দেখার বিষয়। যে ইচ্ছাটা করে কি, কোন কাজে ইচ্ছাটা লাগায়, এটাই দেখার বিষয়, আর কিচ্ছু না। শুধু এতটুকুই দেখবেন যে ইচ্ছা স্বাধীনতাটা কোন কাজে লাগায়, ভালো মতে বুঝার দরকার। না, আগেও বলছি, এখনো বলতেছি, আমরা সময়ের জন্য অপেক্ষা করি, সময় আমাদের জন্য অপেক্ষা করে না। জীবন মানুষের বটে, বইলেও বেড়ায় আমার জীবন, কিন্তু আমাদের কারো কন্ট্রোলে না, কারো নিয়ন্ত্রণে না। আমার জীবন আমার নিয়ন্ত্রণে না, এটা যিনি দিচ্ছেন ওনারই নিয়ন্ত্রণে। ভালো মতে বোঝা দরকার, তাইলে হয়তো কিছু কাজে লাগাইতে পারবো। আর নাইলে সত্য তো এটাই, আফসোসের পরিণতি এতটুকু হবে যে হাদিসে আছে পুরা হাত খায়া ফেলবে, কামড়াইতে কামড়াইতে পুরা হাত খায়া ফেলবে। কিন্তু ওনার খবরও হবে না যে পুরা হাত চাবায় ফেলছে। আফসোসের পরিণতি এতটুকু হবে।
কিন্তু এখন যদি আফসোস করা যায় তাহলে এটারও একটা বিগ প্রফিট আছে, বহুত বড় একটা লাভ আছে, যেটা হাদিসে আছে। এখনকার আফসোস যদি আফসোস আফসোস হয়, অনুশোচনা অনুশোচনা হয়, লজ্জিত হওয়াটা আসলেই লজ্জিত হওয়া হয়, তাহলে এখন বড় মূল্যায়ন হবে। এটা আল্লাহর ওয়াদা আছে, বড় মূল্যায়ন হবে। কেননা আল্লাহ এটা বোঝে। হ্যাঁ, আমাদের ভিতরে অনুভূতি শক্তি কম থাকতে পারে, আর আছে, এটাই সত্য। মানুষের মাঝে অনুভূতি শক্তি খুব কম, মূল্যায়ন শক্তি খুব কম মানুষের। মানুষ মানুষকে মূল্যায়ন করতে জানে না। নিজেরটা, ওই বাংলায় প্রবাদ বাক্য আছে না, কয় নিজেরটা 16 আনা বোঝে, অন্যেরটা 1 আনাও বোঝে না। কিন্তু আল্লাহ মানুষকে খুব মূল্যায়ন করেন, আল্লাহ জানেন। আর বিবেক দিয়ে চিন্তা করলো এটাই সত্য। আল্লাহ শান অনুযায়ী, মর্যাদা অনুযায়ী, সত্তার, এটাকে কি বলে, আল্লাহর সত্তার মর্যাদা অনুযায়ী, স্থান অনুযায়ী, জায়গা অনুযায়ী, উচ্চতা অনুযায়ী আল্লাহর বন্দেগী করা সম্ভব না, সম্ভব না। যদি হইতো তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতেন না, মা আবাদনা কাহাক্কা ইবাদতি, আপনার শান অনুযায়ী দাসত্ব হয় না। অথচ ওনার সবকিছু আল্লাহর কাছে করার পরে গ্রহণযোগ্যতা পান নাই, আগে পাইছে পরে করছেন। মনে হয় বুঝাইতে পারি না। আল্লাহর রসুলের সবকিছু আল্লাহর কাছে আগেই গ্রহণযোগ্য, করছেন পরে, করার আগেই গ্রহণযোগ্যতার ঘোষণা দিয়া দিছেন, বন্ধু আপনার সব কিছু গ্রহণযোগ্য। তাহলে আমাদেরকে কেন বলবেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবীজি তোমাদের জন্য আদর্শ। বোঝা গেল সবকিছু আগে গ্রহণযোগ্যতা পাওয়া গেছে, করার আগেই গ্রহণযোগ্যতা ডিক্লেয়ার হয়ে গেছে। তারপরও উনি বলতেছে যে আপনার শান অনুযায়ী হয় নাই। আমরা কোত্থেকে করব? বিদায় আল্লাহর দেখার বিষয় হলো, আল্লাহর দেখার বিষয় হলো যে ইচ্ছা স্বাধীনতাটা কি করে, এটাই দেখার বিষয়। ইচ্ছার স্বাধীনতাটা কি করে। আবার আরেকটা বিষয়, আসলে মেরে দোস্ত, আমাদের কাছে তো ভাবার সুযোগ নাই, আমরা চিন্তা খুব কম করি। যেটা করণীয় ছিল ওটা করি না, যেটা করণীয় ছিল না ওটা সারাদিন করি। আপনি দুপুরে কি খাবেন এটা আপনার ভাবার যতটুক বিষয় না, আল্লাহর দায়িত্ব এটা আপনার চেয়ে অনেক গুণ বেশি। আল্লাহ জন্ম লগ্নে বইলা দিছেন, হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম, অস্তিত্ব আমি দিছি, লালন পালনের দায়িত্ব আমার। এটা আল্লাহর দায়িত্ব। আর সত্য এটাই, কিন্তু আল্লাহ কিন্তু সময় মতো সবকিছু গুছায় দেয় না, দেয় না? দেয়।
না, অনেকে স্বীকার করে না। বেশিরভাগ মানুষ স্বীকার করে আমি গুছায়া নেই। বেশিরভাগ মানুষ মনে করে কি আমি গুছায়া নেই, কিন্তু আপনি গুছায়া নেন না, আল্লাহ গুছায়া দেয়। নাইলে আপনি মনের মতো মাছটা নয়া বাজার পাইলেন কি করে? এটা তো নয়া বাজার না এসে অন্য বাজারও যেতে পারতো, ঠিক না? কি কি ঠিক না? আপনার পছন্দের জিনিসটা বাজারে পাইলেন কোত্থেকে? কে গুছায়া দিছে? এটার অস্তিত্ব কে দিছে? কিন্তু এটা তো কেউ ভাবতে চায় না। এই জন্যই কোরআনে আল্লাহ বলছেন, কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকুর গুজার বান্দা খুব কম। এই কথা খুব কম মানুষ ভাবে যে আমি গুছায়া নেই না, আল্লাহ গুছায়া। আমার পছন্দেরটা হাতের কাছে আমাকে আইনা দেয়, আমার পছন্দেরটা হাতের কাছে আইনা দেয়। আর এটা সত্য, আল্লাহ পছন্দেরটা হাতের কাছে আইনা দেয়। যদি পিছনে তাকাবেন তাহলে এটাই সত্য। আল্লাহ যদি অস্তিত্ব না দিতেন তাহলে আপনি পাইতেন কোত্থেকে? মেইন অস্তিত্ব দাতাকে। তো যেটা বুঝাইতেছিলাম, দেখার বিষয় হলো যে ইচ্ছা স্বাধীনতাটা আমি কোন কাজে লাগাই, এটাই দেখার বিষয়। এটাই আল্লাহ দেখতে চান, আর কিচ্ছু না। তো আল্লাহর মতো সত্তা আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিছেন, না দিলেও পারতেন। যদি না দিতেন ইচ্ছা স্বাধীনতা, করার কিচ্ছু ছিল না, কিচ্ছু করার ছিল না। আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন দেখার জন্য যে কি কাজে ব্যবহার করি। আবার ক্ষেত্রগুলো আল্লাহ নিজেই নির্ধারণ করছেন। ক্ষেত্রগুলাকে নির্ধারণ কে করছে? ক্ষেত্রগুলো আল্লাহ চিহ্নিত করছেন, নির্ধারিত করছেন, চিহ্নিত করছেন যে ক্ষেত্রগুলা কি হবে। চিহ্নিত করে দিছেন, নির্ধারিত করে দিছেন যে তোমার ক্ষেত্রটা কি হবে, কোন ক্ষেত্রে তুমি ইচ্ছা স্বাধীনতাটা লাগাবে, বা কিসের অধীন তুমি তোমার ইচ্ছাকে করবে। ইচ্ছা স্বাধীনতা, কিন্তু কোন জিনিসের অধীন করবে, এটার জন্য দুইটা রাস্তা। একটা হলো মনের অধীন করা, ইচ্ছা স্বাধীনতাকে মনের অধীন করা, মন যেমন চায় তেমন করলো। আরেকটা হলো আল্লাহ প্রদত্ত ক্ষেত্রে ইচ্ছা স্বাধীনতাকে অধীন করা। আল্লাহ প্রদত্ত ক্ষেত্রে, আবারও বলতেছি, ইচ্ছা স্বাধীনতাটাকে মনের অধীন করা। মন যেমন বলে তেমন চললো। আর আরেকটা হলো মনের অধীন করা না, আল্লাহ যে নির্ধারিত ক্ষেত্র নির্ধারণ করছেন ওই ক্ষেত্রের অধীন করা। আর ক্ষেত্রগুলা কিন্তু আল্লাহই নির্ধারণ করছেন। আবার মূল্য সহকারে করছেন, মূল্য ছাড়া না, মূল্য ছাড়া না, মূল্য সহকারে, মূল্য সহকারে।
মূল্য সহকারে ক্ষেত্রগুলা নির্ধারণ করছে, বুঝার বিষয় কিন্তু। এই জন্য মেরে দোস্ত, বুদ্ধিমান তো ওই ব্যক্তি যেই সহজ কথাগুলা, কঠিন না সহজ কথাগুলা বোঝে, এগুলা নিয়ে ভাবে, চিন্তা করে, আর ক্ষেত্র অনুযায়ী ইচ্ছা স্বাধীনতাটাকে আল্লাহ প্রদত্ত ক্ষেত্রে ব্যবহার করে। মনের অধীন না, ইচ্ছা স্বাধীনতাকে মনের অধীন না করা চাই, বরং আল্লাহ যে ক্ষেত্র দিছেন, তো ক্ষেত্রগুলা মূল্যায়ন দ্বারা ওরা তারপরে ক্ষেত্র নির্ধারণ করছেন। শুধু এখানেই শেষ না, আবার এটাও বলে দিছেন 60-70 বৎসর তুমি ইচ্ছাকে মনের অধীন করে চলতে পারো না। এটা তোমার বড় একটা আক্ষেপ। যেমন একটা কথা মনে উঠছে, ঘটনা, কাহিনী। হারুনুর রশিদ আহলে বাইত ছিলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফ্যামিলির লোক। হাসানি হবে অথবা হোসাইনি হবে। মুসলমান রাজত্বের ভিতরে ওনার রাজত্ব বিশাল ছিল। সূর্য ডুবতে ডুবতে আবার উঠে যেত। ক্যাপিটাল ছিল ওনার বাগদাদে, রাজধানী। উনি একবার ভাবলেন যে একটা দিন আমার মন মতো কাটাইতে চাই, একটা দিন মন মতো। ওনার এক কৃত দাসী ছিল, ওনার বড় প্রিয়, ওনার বড় প্রিয় ছিল। আর দাসীর প্রথা নাই বিধায় আমরা এটা বুঝি না। যারা জানে, যেই দেশে আছে ওরা বোঝে। এখনো আফ্রিকার অঞ্চলে আছে, নর্থ আমেরিকায় আছে, দাসীর প্রথা এখনো আছে। হয়তো ডাইরেক্ট নাই, এই দুই দেশে ডাইরেক্ট আছে। আর দাসীর প্রথা ইনডাইরেক্টলি সব জায়গায় আছে। ইনডাইরেক্টলি সব জায়গায় আছে, কিন্তু না নাই আঙ্গুল দিয়া দেখানো যায়, কিন্তু আঙ্গুল দিয়া। আমাদের সমাজের প্রত্যেক মানুষই কিন্তু অধীনস্থকে দাসীর মতোই মনে করে, যে আমি যেরকম নাকে ধরা কানে ধরা ঘুরামো এরকমই করবে, ঠিক না? আমি যা বলবো তাই হবে। দাসী তো এটাই, মালিক যা বলবে তাই হবে। তো উনি খুব ভালোবাসতেন, তো ভাবলেন যে একটা দিন মন মতো কাটাইতে চাই, অবকাশ কাটাবো। তো উনি আনারের একটা বাগান নির্ধারণ করছেন। কি আনার বুঝে? বেদানা। কত বড় মিথ্যা কথা, ঠিক না? নাম দিছে বেদানা। বেদানা, কোনো দানা নাই। আনারের বাগান উনি নির্বাচিত করে উনি সবাইকে ঘোষণা দিয়া দিছেন যে বাগানের ভিতরে যা ঘটবে কেউ কাছে আসবে না। উনি বাগানে ঢুকে একটা আনার নিছেন, দুই ভাগ করছেন। কৃতদাসীর হাতে একটা দিছেন, নিজের হাতে একটা রাখছেন, আর দুইজন আমনা সামনা বসছেন, সামনাসামনি। বর্ষা বলছে, তুমি একটা দানা আমার মুখে মারবা, আমি ক্যাচ করব, আমি মারবো, তুমি ক্যাচ করবে। চলতেছিল পর্ব। একটা হারুনুর রশিদ মারছে, আর ওই মহিলা ক্যাচ করতে যায়। সিস্টেম কিন্তু, আপনি যখন মুখ দিয়ে ক্যাচ করবেন তখন বাহিরের বাতাস কিন্তু ভিতরে যায়,
হুম, ঠিক না? ওই বাতাসটা এত জোরেই ছিল যে পুরা জায়া দানাটা শ্বাসনালীতে ঢুকে গেছে, বাস শুরু হয়ে গেছে চিৎকার। কিছুক্ষণ পরে দাসকৃত দাসী মারা গেছে। হারুনুর রশিদ চিৎকার দিতে দিতে বাহির হইতেছিল যে ওয়ালাউ ইয়াউমুন ওয়াহিদ, এত বড় রাজত্ব তো দিলেন, কিন্তু একটা দিন ইচ্ছা মতো কাটাইতে দিলেন না। একটা মতো ইচ্ছা স্বাধীনতা তো দিলেন, রাজত্ব দিলেন, কিন্তু মন মতো কাটাইতে দিলেন। সত্য এটাই। আজকে যদিও ইচ্ছা স্বাধীনতা দেন নাই, শুধু দেখতেছেন ইচ্ছা স্বাধীনতা কি করি, কিন্তু ইনশাআল্লাহ জান্নাতে গেলে 100% ইচ্ছা স্বাধীনতা দিবে। আর ওই ইচ্ছা স্বাধীনতা মনের অধীন হবে। এজন্যই কোরআন বলছে মা তাশতাহি, তোমার মন যা চাবে, তোমার মন যা চাবে। আবার এটাও বলে দিয়েছেন চাওয়া পাওয়ার মাঝে কোনো দূরত্ব থাকবে না। কি থাকবে না? দূরত্ব থাকবে না। যে চাইলাম 1 ঘন্টা পরে পাইলাম, চাইলাম 3 দিন পরে পাইলাম, বলে না, চাওয়া পাওয়ার ভিতরে কোনো দূরত্ব থাকবে না। এত কথা এই জন্য বুঝাইতে চাইতেছি যে মেরে দোস্ত, ইচ্ছা স্বাধীনতা আল্লাহ আমাদেরকে পরীক্ষামূলক দিছে, আর ক্ষেত্রগুলা নিজেই তৈরি করছেন। আবার এটাকে বিনিময় দ্বারা ভোড়া দিছেন। ওই বিনিময় তো পাবে, আবার পিছনে আরেকটা এরকম বিনিময় রেখা দিছেন যেটা জান্নাতে যাওয়া ছাড়া বোঝাও যাবে না, বোঝানো যাবে না। যে মন চাহি জীবন জান্নাতে মিলবে। জান্নাত বড় মজার জায়গা। জান্নাতে কিন্তু মানুষ একত্রিত ভাবে থাকবে। যেমন আজকে শুক্রবার, সবার সাক্ষাৎ সবার সাথে হবে। শুক্রবারে আল্লাহর দাওয়াত হবে, সকালেই জান্নাতে ঘোষণা হইতে থাকবে আর রহিল ইলা বাইফির রহমান, চলো আল্লাহর দাওয়াত। ফেরেশতারা ঘোষণা দিতে থাকবে, সবার সাথে সবার দেখা হবে। সারা সত্য তো হবেই হবে। আর দুজক হলো বিলকুল পৃথক জায়গা, কারোর সাথে কারো দেখা হবে। দুঃখ শেয়ার করার কোনো সুযোগ হবে না, কেননা দুঃখ যখন শেয়ার করে তখনও কিন্তু দুঃখের ভিতরে একটু হইলেও কি লাগু হয়, ঠিক না? দুযোগে এটা হবে না, শেয়ার করার কোনো সুযোগ নেই। একটু ভাবি, গত সপ্তাহে মনে হয় বলছিলাম, নইলে আর আগের সপ্তাহে, গত সপ্তাহেই মনে হয় যে আল্লাহর রসুল চোখে দেখা আয়সা বলছে, মানি আমরাই দেখছি, এটাই আমাদের ঈমান। আল্লাহর রসুল দেখছে মানি আমরাই দেখছি। তো উনি তো দুচোখ দেখা আয়সা বলছেন, জান্নাত দেখা আয়সা বলছেন। আমি তুর পাহাড় দেখছি, এই জন্য আমার দিলে লাগছে বেশি। যে উনি তো এখানে কথা বলতেন, কথা বললে কি হবে, আল্লাহ বলতেন কিনা জানি না, কিন্তু আল্লাহ তো আমাদের সাথে কথা বলার জন্য দিলেন কালামুল্লাহ। রাগ হয়ে যায় এই মজমায় কয়জন ডেলি কোরআন পড়ে? বলবেন আমি পড়তে জানি না, কোনো আপত্তি নাই,
কিন্তু এই মজমায় কয়জন আছে যে ডেলি সকাল বিকাল কোরআনটাকে নেয় আর মোহাব্বতে একটা চুমা দেয়? আপনি পড়তে পারেন না, চুমা তো দিবেন, ভালো তো বাসবেন, বলবেন ভালো তো বাসি। ভালোবাসার প্রমাণ এটা? যুবক করে জিজ্ঞেস করেন তো ভালোবাসার প্রমাণ কিটা? 100 বার চ্যাট করতে থাকে, জিজ্ঞেস করে 100 বার মেসেজ দিতে থাকে, জিজ্ঞেস করে। রাগ হয়ে গেল তোরা? হ্যাঁ, ও তো আমি তো 2 বার বলতেছি, 2 বার চুমা দিতে বলতেছি, একবার সকাল একবার বিকাল। তো বাদ দিলাম, আপনি পড়তে পারেন না। আল্লাহ তো আপনাকে ভালোবাসা, যে আমি কথা বলতে চাইলাম, ও কোরআন পড়তে পারে না, বিদায় আমার সাথে কথা বলতে পারে না, ও কোরআনকে চুমা দেয় না। আচ্ছা, না দিল, আমি তো ওকে ভালোবাসি, উম্মতের প্রতিকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহ ব্যবস্থা করলেন যে ও যেন কোরআনের খতমের সোয়াব ব্যতীত আমার কাছে না আসে, ওর আমলনামা যেন কোরআন খতমের সোয়াব থেকে শূন্য না থাকে। এই জন্য সবচেয়ে সহজ, সবচেয়ে ছোট একটা সূরা নাযিল করলেন। একবার পড়লে 10 পারা, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 30 পারা, সূরা ইখলাস। বলেন এখানে কয়জন আছে যে ডেলি এই নিয়তে 3 বার সূরা ইখলাস পড়ে যে আমার আমল নামায় যেন 1 খতম কোরআনের সওয়াব লেখা হোক? কয়জন পড়ে? 2-4 জন। অথচ ডেলি 3 বার পড়েন আর 365 দিন পড়েন, 1 বছরে 365 খতম আপনার আমল নামায় লেখা হোক। আমি তো পড়ি না, তা আপনি সুখে থাকতে চান কি দিয়া? এসি দিয়া? সুখে থাকতে চান কি টাইলস দিয়া? সুখে থাকতে চান কি মোটা মোটা জাজিম দিয়া? সুখে থাকতে চান কি দামি দামি পর্দা লাগায়? সুখে থাকতে চান কি এসিওয়ালা গাড়ি দিয়া? সুখে থাকতে চান কি আপনি ব্যবসায়িক অফিস দিয়া? সুখে থাকতে চান কি দিয়া? এগুলোর ভিতরে তো সুখ নাই। সুখ হইলে কবি কেন বলতো, तुझे दुल्हन के रहो सबसे आला, हो सीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर में धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, इज्जत की जा है तमाशा नहीं है। अपने सुखे থাকতে চান কি দিয়ে? এগুলা দিয়া। তাইলে আমার সাথে চলেন, আমি আপনাকে দেখাই। যদি উন্নতি হইতে, উন্নত হইলে মানুষ সুখে সুখী হইতো, তাহলে উন্নত দেশে বৃদ্ধাশ্রম এত কেন হইত? মা বাবা কি বৃদ্ধাশ্রমে সুখী? তাহলে আমার দেশের ভিতরে সুশিক্ষিত মানুষগুলা, উচ্চবিত্ত মানুষগুলা, টাকা পয়সাওয়ালার মালিকরা বৃদ্ধ মা বাবাকে কেন বৃদ্ধাশ্রমে রেখে আসে? যদি বস্তু হইলে সুখ হইত। আসলে সুখ যেখানে ছিল ওইখানে আমরা তালাশ করি নাই। যুবক, আমার কথা বোঝো। তোমরা ভাবতেছো উন্নত হইলে সুখী হবে? না 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 না, তোমার ডিজাইনার তুমি না, তোমার ডিজাইনার আল্লাহ। তোমাকে ডিজাইন করছে আল্লাহ, তোমাকে 1 ফোঁটা পানির ভিতরে। এই জন্যই তো আল্লাহ বলে, আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে সুন্দর নিখুঁত ভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো? আমা কুনতা সাগীরা ফামান কাব্বারাক, তুই ছোট ছিলি, তোকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না, তোকে সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই মার পেটের থেকে কি অজ্ঞ আসিস নাই? ফামান আল্লামাক, বল না, একটু ভাবনা, তোকে শিক্ষা দীক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই মার পেটের থেকে কি নিশ্চয় আসিস নাই?
তুই মার পেটের থেকে যখন বাহির হয়েছিস তখন তোর নিশ্চয়ের চিত্রটা কেমন ছিল? একটা ছোট বাচ্চাকে সামনে নিয়ে দেখ, তোকে স্বয়ংসম্পূর্ণ কে করলো? তারপরেই তো আল্লাহ বলেন আমা আতাইতুকা আইনানে তানজুরু বিহা, দুটা চক্ষু কি আমি দেই নাই যেটা দিয়ে তুই দেখিস? আমা আতাইতুকা উদুনানে তাসমাউ বিহা, আমি কি শ্রবণ শক্তি দেই নাই যেটা দিয়ে তুই শুনিস? আমা আতাইতুকা লিসানান তানতিকু বি, আমি কি বাক শক্তি দেই নাই যেটা দিয়ে তুই বলিস? আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি, আমি কি দিল দেই নাই যেটা দিয়ে তুই চিন্তার বোঝা উঠাস? আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বি, আমি কি আকল দেই নাই যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝস? আতাইতুকা ইয়াদানে তাবতিশু বিহা, দুটা হাত আমি কি দেই নাই যেটা দিয়ে তুই কর্ম করিস? আমা আতাইতুকা রিজলানে তামশি বিহা, দুটা পাও কি আমি দেই নাই যেটা চলিস? কুনতা সাগীরা ফাকাব্বারতুক, ছোট ছিলি আমি তো ছুটে আইসা তোকে বড় করলাম। কুনতা দাঈফা, তুই দুর্বল ছিলি আমি তো ছুটে আইসা কওয়াইতুক, তোকে সুঠামত্ব দিলাম। কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুই অজ্ঞ ছিলি, আরে রাত দিন আমি তো তোকে শিখাইলাম। কুনতা মিসকিনা ফাআগনাইতুক, তুই নিশ্চয় ছিলি আমি তো তোকে স্বয়ং সম্পূর্ণ করা। ও যুবক, তোকে যৌবন দিয়া ফুটাইলাম। ও পুরুষ, তোমাকে পুরুষত্ব দিয়া ফুটাইলাম। ও নারী, তোমাকে নারীত্ব দিয়া ফুটাই। তার শুরুটা এটাই ছিল, এটাই শেষ হইতেছে। আল্লাহর হুকুম না মানার কারণে আমাদের দুরবস্থা, শুধু ব্যক্তিগত না, পারিবারিক না। আমার তো চোখ বিয়োগে মিলে না, আপনাদের মিলে কিনা জানি না। ফিলিস্তিন আমার চোখ বিয়োগে মেলে না, ইরাক আমার চোখ বিয়োগে মেলে না। যেটা মাটির সাথে মিশে কি করা, ওইখানে বোম ফাটে তো ফাটে কি করা। আমি তো 14 বছর আগে চোখে দেখছি, আজ না 14 বছর আগে আমি তো দেখে আসছি ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইতেছে ওইখানে। ওয়াদিয়ে খালিল ফিলিস্তিনে, ওয়াদিয়ে মুসা ফিলিস্তিনে, মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছে। 70 জন নবীর কবর ছিল। নবীরা তো কবরে জীবিত, বলো কোলামা জীবিত কিনা? নবীদের শরীর তো মাটির উপরে হারাম। ইব্রাহিম আলাইহিস সালাম তো ওইখানে, মুসলমানের প্রথম কিবলা ওইখানে। সাহাবাদের কবর বাদিয়ে দিলাম, প্রায় 45,000 সাহাবীর কবর আছে ফিলিস্তিন। কত? 45,000 সাহাবার কবর। আমি চোখে দেখা বলতেছি, কিন্তু আমি 14 বছর আগে ঘুরে আসছি। ওই জমিনে বোম ফাটে। মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবীরা সশরীরে বাইতুল মুকাদ্দাসে আসছে ফিলিস্তিন। আল্লাহ সম্মিলন করছেন। বন্ধুর মেরাজের উৎসবে নবীদের সম্মিলন, সব নবীরা স্বাগত জানাইতে আসছে, বিদায় দিতে আসছে। আপনি আল্লাহর দিদারে যাবেন। আমরা তো নিচের থেকেই দেখলাম, পাশে বয়া দেখার তো সুযোগ হবে না। আপনি যাইতেছেন, ওইখানে আমাদের নবীজি নামাজের ইমামতি করছেন, আল্লাহর প্রশংসা করে সবাইকে শুনাইছেন। আমি তো বলি কি জানেন, বুঝবেন কিনা জানি না, ওলামারা বুঝতে পারে। আল্লাহ আরেকটা সম্মেলনও করছিলেন, ইদ আখাদাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আরশের নিচে রূহের জগতে সমস্ত নবীদেরকে নিয়ে সম্মেলন করছিলেন। ওইখানে বক্তা আল্লাহ ছিলেন, আলোচ্য বিষয় আমাদের নবীজির শান ছিল। আল্লাহ সমস্ত নবীদেরকে বলছেন, লাম্মা আতাইতুকুমুল কিতাবা ওয়াল হিকমা সুম্মা ইয়াতিকুম রাসূল, তাদেরকে আমি যখন নবুয়ত দিব, রিসালাত দিব, সর্বশেষ আমার রসুল আসবে, তোমরা ঈমান আনবে এবং ওনাকে সাহায্য করবে। এটা তো রূহের জগতে, ঠিক না? ওই দিন মনে হয় আল্লাহ সম্মেলন এই জন্য করছেন যে তোমরা যে অঙ্গীকার দিছ, আমাকে প্রতিশ্রুতি দিছ,
তোমাদের সামনে আমি আমার বন্ধুর অঙ্গীকার নিছি, কিন্তু তোমরা দেখো নাই আল্লাহ বন্ধু বানাইলো কিরকম। চলো আজকে মেরাজে আসার আগে সবাই বাইতুল মুকাদ্দাসে একত্রিত হও, দেখো আমি বন্ধু বানাই। তার করো যে বন্ধু কেমন বানাইলাম। এই জন্য সব বোম ফাটে কি করে, ইরাকে ফাটলো কি করে, পিরানে পীর তো এখানে ঘুমাইতেছে, তাদের জিলানি শেরে খোদা আলিউল মুর্তাজা ঘুমাইতেছে, কলিজার টুকরা হোসাইন ঘুমাইতেছে এখানে, ইমামে আজম আবু হানিফা ঘুমাইতেছে এখানে, হ্যাঁ 1 ডজনের উপরে নবী ঘুমাইতেছে, আলাইহিসসালাম ঘুমাইতেছে। যার মাটিতে মিশলো না, মিশবি না তো মিশবি না কেন? সব জায়গায় চলে আসছি, মুসলমান ছাপ নাই, উম্মত আদর্শ নাই, মানা নাই, শুধু বাপ পোষ দেখায়। পোষ পোষ বোঝেন? রাগ হয়ে যাবেন? পোষ পাস বোঝেন তো? না বোঝেন না? ঢাকায় শব্দ বোঝেন না? নারায়ণগঞ্জ তো আগে ঢাকাইয়া ছিল, ঠিক না? জুমা 8 দিন হইয়া বাসাই ভুলে গেছেন গা, রাগ হয়ে যাবেন বলবো? জুমার দিন কিছু মানুষ মসজিদে এরকম পোষপাস করে আসে, মনে হয় যে আজকে আল্লাহরে নামায় লয়ে, ঠিক না? কি রাগ হয়ে গেলেন নি? মাঝে মাঝে আমিও তো জুমা পড়াই, ভয় লাগে যে আবার আমার জায়গাটাই দখল করা লাগে না। পাপ চক্কর এরকম, ঠিক না? পারফিউম সারফিউম এরকম লাগাইছে, আবার তসবিহ একটা হাতে আছে, এরকম বাপ নিয়ে ঢুকতেছে, মনে হয় যে আজকে তো আল্লাহ কাইত, ঠিক না? এরকম হুকুম নামাই না, এরকম পুষ্পাস দেখায় কয়দিন চলবো কোন? চিনা গেল আল্লাহর কাছে যখন যাব মরার পরে, তখন এই চেহারাটা দেখাবো কি করে? বলেন হাউজে কাউসারে দাঁড়াবেন কি করে? কবরের মেইন প্রশ্ন তো একটা, যদিও লেখা আছে 3টা, কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির আদলে উনি বলেন কবরের মেইন প্রশ্ন একটা, এই জন্য উনি একটাই লেখছেন। ইমাম বুখারীও একটা লেখছেন, মুসলিমও একটা লেখছেন। আমি কিতাবের নাম বলে দিতেছি, কিতাবুল জানায়েজে আছে। মেইন প্রশ্ন একটা, কবরে গেলে মেইন প্রশ্ন, প্রথম যেই মেইন প্রশ্ন হবে সেটা হলো মা কুনতা তাকুলু ফি, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদি, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে কতটুকু আদর্শবান ছিলা? তোমার ভাগ্য তো খুলছিল আল্লাহ ওনার উম্মত হওয়ার কারণে। তো ঘুমের থেকে তোমাকে ডাকতে আসতো, নাইলে মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওম কেন বলে? আল্লাহ তো ঘুমানে ডাকতে আসতো, 5 বেলা তো তোমাকে ডাকতো। কে ডাকতো? কোন আল্লাহ? তুই আল্লাহ? হায় হায়, ওই আল্লাহ ডাকতো যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল
হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুস শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুহসিল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ। তারপরে তো 90 ভাগ আসে না, 90 ভাগ নামাজ পড়ে না। আপনি সুখে থাকতে চান তো থাকতে চান কি করে? আপনি নিরাপদ থাকতে চান তো থাকতে চান কি করে? আপনি পাখির মতো লালিত পালিত হইতে চান তো চান কি করে? আপনি পছন্দের জীবন চান তো চান কি করে? ও যুবক, তুমি পছন্দের মানুষটা চাও তো চাও, আর তাকে তুমি আসো। এই জন্য মেরে দোস্ত, সব আছে তারপরও কিছু নাই, কেননা আল্লাহর হুকুম মানা নাই। আল্লাহর হুকুম যদি মানতাম তাহলে হায় মুসলমানের জমিন 32 বার যাদের থেকে আমরা পানা চাই, আল্লাহর কাছে আশ্রয় চাই, আমরা 32 বার বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, কমসে কম 32 বার। 12 রাকাত সুন্নতে মুআক্কাদা, 3 রাকাত বেতের হইল 15 রাকাত, আর 17 রাকাত হইল ফরজ, 32 রাকাত। 32 বার বলি, আর ওদের হাতেই আমরা নির্যাতিত, ওদের হাতেই আমরা নিষ্পেষিত, ওদের হাতেই আমরা লাঞ্ছিত। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি, মারতেন মারতেন আপনি মারতেন, ওদের হাতে মারাইলেন কেন? ওদের হাতে মারান কেন? আল্লাহ আমাকে বুঝাইতে চায়, ওদের হাতে মার খাওয়াবো না তো কার হাতে মার খাওয়াবো? তোরা তো ওদের আদর্শে আদর্শবান। যুগলের চুল দেখেন, 14 তারিখ দেখেন, কালকের 31st নাইট দেখেন, কালকে দেখবেন 31st নাইট কাকে বলে। যুবক পায়ে হাত দিয়া বলি, আর নারাজ করো না, সিগন্যাল কিন্তু বাংলার জমিনে হয়ে গেছে। 2013 সনে 31st নাইটের পরের দিন বাংলাদেশে 7.8 ভূমিকম্প, যেটা গত ডিসেম্বরে তুর্কিতে আসছিল। 1.5 লক্ষ লোক মারা গেছে, এক শহর মাটিতে মিশা গেছে। আমাদেরকে শুধু সিগন্যাল দিছে, এই জন্য কোনো বিপর্যয় ঘটে নাই। আবার যদি নামাজ করো তাহলে হইতে পারে, হাদিসে এটাও আছে, হাদিসও আছে, এই উম্মত যখন তওবার দ্বারা নিজেকে পাক না করবে, যেমন এখন ডাকতেছে, তওবার দ্বারা যদি নিজেকে পবিত্র না করলো, তা আল্লাহ নিচে বলতে ইল্লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম, আমি ডাক্তার হয়ে যাবো, ডাক্তার। অপারেশন চালাবো, উবতালিহিম ফিল মাসাইদ, এখন অপারেশন চলতেছে আমাদের, অপারেশন। নাইলে কথা লম্বা হয়ে যাবে। 313 জন যখন ছিল তখন এই দুরবস্থা ছিল না, এই দুরবস্থা ছিল যখন পেটে ভাত ছিল না, তখনও ছিল না, যখন গায়ে কাপড় ছিল তখনও ছিল না, যখন মাথা গোচার ঠাই ছিল না তখনও ছিল না। আমি প্রমাণ দিতেছি, এখন 200-250 কোটি মুসলমান, 60টা যত কাপড় ব্যবহৃত আলমারিতে আছে, আমাকে যদি কেউ এখানে যায় থাকে, আসেন কেউ ইউরোপে গেছেন, আসেন কেউ আমেরিকা দেখছেন? ইউরোপের একটা দেশে এত ব্যবহৃত কাপড় কারো আলমারিতে নাই।
এক দেশে নাই, এক দেশে। শুধু বন্দরে যত কাপড় আছে আলমারি ব্যবহারিত, আপনি যদি বলবেন প্রমাণ, আমি প্রমাণ দিতেছি। যদি ওইখানে ব্যবহৃত করা কাপড় আলমারিতে থাকতো, তাহলে সরকার কেন রোডের উপরে বক্স রাখতো, যে বক্সের গায়ে লেখা আছে তোমার ব্যবহৃত কাপড় এখানে ড্রপ। একাধিক বক্স কেন? ওরা একটা কিনে আরেকটা পরে, আর যেটা খুলছে ওটা বাহির হয়ে বক্সে ঢেলা দিয়ে চলে গেছে। আমাদের মতো বোকা নাকি? পুরান কাপড় দিয়ে আলমারি বুঝাই করে ঘর, জায়গা নাই নিজে থাকা, সব আলমারি দখল করে ফেলছে। হায় মুসলমান, 60টা দেশ মুসলমান, 4টা দেশের টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা। কুয়েতের 1 দিনার দিলে 5 আমেরিকান ডলার পাওয়া যায়। ব্রুনাইয়ের 1 টাকা দিলে এতটি আমেরিকান ডলার পাওয়া যায়, এতটি। যান জিজ্ঞেস করে আসেন। বাহরাইনের টাকা সবচেয়ে বড় টাকা, ওমানের টাকা সবচেয়ে বড় টাকা, মাত্র 60 লক্ষ। আর আমরা কত? 250 কোটি। 2.5 কোটি না, 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ, 4টা টাকা দুনিয়ার সবচেয়ে বড়। গত অক্টোবরে একটা জাতিসংঘের সেমিনার গেল, বাৎসরিক সম্মেলন। এই অক্টোবরে গেল একটা। এই 60 দেশের কর্ণধাররা, রাষ্ট্রপ্রধানরা, লিডাররা, নেতারা ইসরায়েলের বিরুদ্ধে অক্ষরের একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না। ওরা পারে তো শুধু আমাদের সাথে পারে। নিজের দেশে আইসা যা মনে চায় তা করতে পারে, লুটতে মনে চায় লুটতে পারে, জুলুম করতে মনে চায় জুলুম করতে পারে, চাঁদাবাজি করতে মনে চায় চাঁদাবাজি করে, পাপ দেখাইতে চায় আমাদের লোকে দেখায়, শুধু নিজের জনগণের লোকে পারে। একটা 2 অক্ষরের নিন্দা প্রস্তাব পাশ করে আনতে পারে না। চ্যালেঞ্জ আপনি দেখান, আপনার জুতা আমার গাল, পারছে কিনা বলুন। হ্যাঁ, কিন্তু সব বাপ দেখায় কই আয়া। আরে বাংলাদেশে না, যার যার দেশে, শুধু বাংলাদেশ কেন? রাজা রাজা রাজত্বে বাপ দেখায়, মুখ খোলন যাবো না, ঠিক না? হ্যাঁ, রাজায় প্রত্যেক রাজা রাজায় নিজের দেশে বাপ দেখায়। আরে বেটা, বাপের বেটাই যদি হইতি তাহলে ওইখান থেকে নিন্দা প্রস্তাব পাশ করাই। এটা তো পারলি না, ওখানে যায় তো খালি গিমার তেল মাখলি, ঠিক না? না তেল মাখছে না। এই জন্য আসেন মেরে দোস্ত, শেষ কথা, আসেন আসেন। দুনিয়া তো কেটে যাবে, কিন্তু ওইখানে কি হবে? ওইখানে চেহারাটা কি করে দেখা? তার কাছে কেমনে দাও? সূর্য তো বন্দরে বলতে বলতে ঢুকছে, বন্দরের মানুষ কাল সকালে আমাকে কেউ উঠতে নাও দেখতে পারে, হইতে পারে। আমি চিনি, আমি দেখা আসছি এরকম জন, একটা না একাধিক দেখা আসছি। কোরআনে যতগুলো লেখা আছে সবগুলো আমার চোখে দেখা শেষ। এক রাত্রে আমরা আমাদেরকে এরকম সমূলে ধ্বংস করলেন কি করে? ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায় গেছি। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখি হাবিয়া দুজকের ভিতরে। কি চেহারা দেখাবো? এই জন্য রাস্তা খোলা আছে, আসেন। 3টা কাম করতে যদি পারি, পারবেন? একটা হলো এই মুহূর্তে আল্লাহর কাছে। কে কে করতে পারবেন তওবা? তাইলে আল্লাহকে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন।
আমাদের গুনাহ মাফ করে দেন। নামান যদি মনের থেকে করতে পারলেন, কসম রব্বে কাবার কসম, আপনি নিষ্পাপ। এই উম্মত মাপ চাইতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি করেন না। হায় হায়, যে ডাইকা ডাইকা নিয়ে মাফ করে, মাপ চাইলে কেমন মাপ করে এটা মনে বুঝাইতে পারলাম না। একজনের ডাইকা ডাইকা দেয়, ডাইকা ডাইকা দেয়, ডাইকা ডাইকা না না নাইকা ডাইকা দেয়, ওর কাছে চাইলে আল্লাহ তো ডাইকা ডাইকা নিয়ে মাফ করে, আমরা মাপ চাইলে কেমন মাফ করব? নিষ্পাপ। তওবা করেন, হতে পারে আর কোনদিন ঘুমের থেকে উঠবে না। হইতে পারে ইতিহাস আছে ঘুমাইছে আর সকালে ওঠে নাই, মা ডাকছে তাও ওঠে নাই, বাবা ডাকছে তাও ওঠে নাই, দুনিয়া আইসা ডাকছে ওঠে নাই।